আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমরা যারা এসএসসিতে পড়ছো তাদের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এমন একটি টপিক যে টপিকসটি প্রত্যেকটা ছেলে মেয়েই কঠিন ফিল করে। সেই কঠিন বিষয়টাকে আমরা কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে পারি সহজ হয়েতে, অতি সহজ হয়েতে, সেই জিনিসটাই আজকে আমরা আলোচনা করব। আমার ধারাবাহিক ক্লাসের মধ্যে আমাদের এই টপিক্সটি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যাই, এখানে লেখা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আগে আমাদের বেসিক যে জিনিসটা সেটা দেখতে হবে। সিম্পল জিনিসটা কি, সিম্পল কাকে বলে, সিম্পল দেখতে কেমন। কমপ্লেক্স জিনিসটা কি, সিম্পল কমপ্লেক্স কাকে বলে, কমপ্লেক্স যে সেন্টেন্সটা দেখতে কেমন, কম্পাউন্ড সেন্টেন্সটা দেখতে কেমন, ওই জিনিসটা একটু দেখতে হবে আমাদের বেসিক লেভেলে। ওই জায়গাটা যদি তোমরা ভালো করে পারো তাহলে ইনশাল্লাহ 100% গ্যারেন্টি তোমরা পারবেই ওই বিষয়টা। আমরা ওই বিষয়টা আমাদের যে বেসিক যে লেভেলটা ওইটা আমরা যদি না পড়ে যদি আমরা রুলসে চলে যাই সেক্ষেত্রে কখনোই এটা তুমি পারফেক্টলি পারবে না। তাই আমরা বেসিক লেভেলটা আগে আমাদের কভারেজ করতে হবে। বেসিক লেভেলটা যদি তোমরা প্রত্যেকেই ভালো করে বুঝো তাহলে রুলস বোঝা কোনো ম্যাটার না এটা। আচ্ছা, আমরা দেখি তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে। আমি প্রশ্ন করলাম সিম্পল সেন্টেন্স কাকে বলে বা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কী। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সেই সেন্টেন্সটির মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে সেই সেন্টেন্সটার নামই হচ্ছে সিম্পল। এরপরে যে কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং কিছু কনজাংশন। কি কনজাংশন থাকবে? শুরুতে সেন্টেন্সের শুরুতে থাকতে পারে হোয়েন, সিন্স, দে, এজ, দো, অলদো, ইফ। এই 6টা কনজাংশনের মধ্যেই সবচেয়ে বেশি আসে এই কনজাংশনগুলো থাকতে পারে। এছাড়াও থাকতে পারে যেমন সো ডট ডট দ্যাট, সো দ্যাট, এই কনজাংশনগুলো থাকতে পারে। অর্থাৎ এই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন এটার নাম হচ্ছে কমপ্লেক্স। অর্থাৎ আমাদের বেসিকটা কোথায়? বেসিকটা হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, এটার নামই হচ্ছে কমপ্লেক্স এবং পাশাপাশি কিছু কনজাংশন, সেই কনজাংশনের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, সেটা হচ্ছে হোয়েন, সিন্সেস, দো, অলদো, ইফ, সো ডট ডট দ্যাট, সো দ্যাট। এইগুলা যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই তাহলে ওই সেন্টেন্সটার নাম হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে। কম্পাউন্ড একদম সিম্পল। কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে দুইটি সাবজেক্ট, মাঝে মাঝে একটি সাবজেক্টও হতে পারে, দুইটি সাবজেক্ট মাঝে মাঝে একটি সাবজেক্টও হতে পারে এবং দুইটি ভার্ব থাকবে এবং 3টা কনজাংশন থেকে যে কোনো একটা থাকবে, এন্ড বাট অর। অর্থাৎ এটা সহজভাবে আমরা বুঝতে পারি এন্ড বাট অর যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সটার নামই হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ আমরা যদি একটু ফিডব্যাকে যদি এটা আলোচনাটা আর একটু শর্ট করে পড়ি, সিম্পল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং একটা কনজাংশন। কনজাংশনগুলো কি? হোয়েন, সিন্সেস, দো, অলদো, ইফ, সো ডট ডট দ্যাট, সো দ্যাট। কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি? দুইটা সাবজেক্ট মাঝে মাঝে একটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং কনজাংশন হচ্ছে যে কোনো একটা, এন্ড বাট অর থাকবে। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ক্লাসটি বুঝেছো। তোমরা ধারাবাহিক ক্লাসটি নেওয়া বোঝার জন্যে তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম, ভালো থাকো।